কি গরমও পড়েছে। এই যে পিৎজার এই যে রুটিটা রেডি হচ্ছে, এই থালাটার মধ্যেই করব। যখন করব আগে আমি দেখেছি কাঁটা চামচ দিয়ে ফুটো করতে হবে, না হলে ফুলে উঠবে, হবে না, করতে হবে তো সেটা। কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, তুই মনে করেছি। আরে অনেক ফুটো করতে হবে। আরে ইয়েতে পেছে আমি করে দিচ্ছি, পিজা ব্রেড পাওয়া যায় না ব্লিঙ্কিটে, তখন ওগুলো ফুটে ফুটেই আসে, তো ওটা দেখেই আমার তো মনে পড়লো। এই যে এইভাবে অনেক ফুটো করতে হবে, না হলে না এইটা ফুলে উঠবে, ফুলে উঠলেই তখন আর কাঁচা টাইপের থেকে যাবে। ঠিক আছে না? টাইট। এবার সস দিয়ে দেবো, অল্প করেই দিতে হবে গো বাবা, বেশি দিলে না আবার রুটিটা কাঁচা থেকে এবার এটাকে স্প্রেড করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে পনিরেরটা আগে করি, বললি ভেজটা আগে করতে, পনির, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দিই। আচ্ছা না সাইডগুলো তো দিয়ে দিই একটু বেশি, কিন্তু বেশি বাড়তি সাইডটা তো আমার হলো না। যাই হোক ঠিক আছে, দেখি। ঠিক আছে, বাড়তি সাইজ হয়ও না, ওগুলো এরকমই থাকে। দরকার হলে আর একটা করবো, ঠিক আছে? লাগছে কিন্তু সুন্দর লাগছে, এটা খেতে ঠিকঠাক হলে হয় না? অবশ্যই ঠিকঠাকই হবে। এই পিৎজা যেইভাবে করো টপিংস এর উপর ডিপেন্ড করে, আর পিৎজা সস ব্যাস ওটা হলে হয়ে যায় খাওয়া অর্ধেক। ঠিক আছে, আর দিলাম না। আমি কিন্তু অতনুর রান্নাঘর দেখেছি, সেখানে পরিমাণে বেশ কম দেওয়া আছে, কিন্তু হয় না পুরোটা আমি দেখি না, আবার কিছুটা আমি আমার মতো করি। পনির টনির ওরা যেভাবে করেছিল আমি একটু আমার মতো করে নিয়েছি, চিকেনটা টোটালি আমার মতো করে নিয়েছি, সিম্পল মেনু দিয়ে। যেমন এই যে চিজ দিয়ে দিচ্ছে গুড্ডু, ভিখারি মার্কা জামা পরেই আছে, এই যে এই জামাটা যে ও কি প্রিয়, এটা আমি বাদই দিয়ে দেবো, আর পরতে হবে না। হ্যাঁ তাহলে যদি আর না আছে চিজ দেওয়া, আরো লাগাচ্ছি দে আর একটু হাত সরা, হাতটা, হ্যাঁ ভালোই তো লাগছে দেখতে। এত অতিরিক্ত দিস না, সবকিছু একটা পরিমাণ মতো ঠিক আছে। এরা তো আবার চিজ খাওয়ার মধ্যে, ভাই বলেছে কম দিতে। চুপ করো, ভাইয়ের কথা শুনবো নাকি, ওকে খেতেই বারণ। দেখো আমি করব কড়াইয়ের মধ্যে, গ্যাস ওভেন দিয়েছি জ্বালিয়ে, আর এই যে এখানে দেব এই এটাকে প্রিহিট হতে দিতে হবে না আগে? হ্যাঁ একটু দিতে হতে পারে, একটু দিয়ে নিই, আমি সেই জন্য বললাম এখনই জ্বালালাম, ঢেকে দিই, তারপরে এটা বসিয়ে দেবো, তাই না? ঠিক আছে, ওকে। এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। জয় মাতা। হ্যাঁ ঢেকে দিই 10 মিনিট, একদম হাই ফ্লেমে দেবো, তারপরে লো ফ্লেমে 5 মিনিট, তারপরে ঢেকে 10 মিনিট। এইভাবে সিস্টেমটা দেখেছি, দেখা যাক কতটা কি আমারটা হয়। টাইম দেখ, কেননা একটা ওটা তো রেডি হচ্ছে, আর এই যে এখন চিকেনেরটা রেডি করে নেবো একটা। চিকেন, হ্যাঁ যেহেতু ঘরের ব্যাপার, এগুলো একটু বেশি করেই দেওয়া ভালো। কিনে খেতে গেলে তো টাকাই যায়, চিকেন খুঁজে পাওয়া যায় না। একটু দিয়ে দেবো, তাহলে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম ওটা যেমন দিলাম, তারপরে চিজ দেবো, কলা হবে। গুড্ডু খোল দেখি কেমন হলো। ওয়াও সুন্দর হয়েছে তো। এবার উপর থেকে চিলি ফ্লেক্স অরিগানো ছড়ালে সুন্দর। হ্যাঁ তুই তো আবার খাস না বললি। ঠিক আছে খেয়ে নেব। হ্যাঁ একটু দেবো। হ্যাঁ দাও। তাহলে দাঁড়া আগে নামাই কড়াই। এই যে এবার দিয়ে দিচ্ছি একটু অরিগানো, অল্প করে চিলি ফ্লেক্স, এটা গার্নিশিং এর জন্য। মানে হ্যাঁ ছড়িয়ে দাও। হ্যাঁ আর এই যে চিলি ফ্লেক্স, এটা অল্প। হ্যাঁ একটু ঝাল ঝালও হয়, আর দেখতেও সুন্দর লাগে, গার্নিশিংটাও বেটার হয়। ঠিক আছে? ইয়েস। এই যে 4 পিস করলাম, ফাইনালি কেটেছি। এই চিজ দিয়ে বেশ উঠলো না, আরো চিজ লাগতো। হ্যাঁ আমি বললাম দারুণ চিজ লাগতো। আচ্ছা আচ্ছা এইটা ও না হবে না, আরো চিজ। এই যে দেখো সুন্দর হবে, ভাইকে দাও, ভাইকে। পিৎজাটা কিন্তু গরম গরম খেতে হয়। একটা কেটে খাচ্ছি, আর একটা এই যে চিকেনেরটা
গ্যাস ওভেনে দিয়ে রেখেছিলাম। কি সুন্দর হয়েছে দেখো। এইভাবে কিন্তু 4টে পিজা বানিয়ে ফেলেছি। লাস্ট এবং ফাইনাল পিজা এইটা পনিরের। কেমন হলো আমার পিজা বানানোগুলো?